প্রথমেই জানাচ্ছিলাম যে আজ দুপুরে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন 4 জন। রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, জানিয়েছেন তারিকুল ইসলাম মাসুম। প্রত্নসম্পদ ইস্যুতে আইয়ুব কাদ্রীর পদত্যাগের পর থেকেই গুঞ্জন ছিল সরে যেতে হচ্ছে আরও কয়েকজন উপদেষ্টাকে। বিকেলে গুঞ্জন সত্যি হয়, পদত্যাগ করেন 4 উপদেষ্টা। তবে দিনের পুরোভাগে যথারীতি নিয়মিত কার্যক্রমে সক্রিয় ছিলেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে যোগ দেন পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে। পরে পুলিশ টেলিকম অডিটোরিয়ামে উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনকে সঙ্গে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন বৈঠক করেন পুলিশের মাঠ পর্যায়ের ইউনিট প্রধানদের সঙ্গে। সরকারের অলিখিত মুখপাত্রের মতো কাজ করা মইনুল হোসেন উপদেষ্টা হিসেবে শেষ ভাষণে কথা বলেন বিচার বিভাগ নিয়ে। বিচার বিভাগের যে স্বাধীনতার ব্যাপারটা সম্পর্কে যেটা ফলে কিছু কিছু সমস্যা হয়েছে আইনের, এই ব্যাপারে আইন মন্ত্রণালয়ের দৃষ্টিও ইতিমধ্যে আকর্ষণ করা হয়েছে। আপনারা জানেন যে এই কাজটি আমাদেরকে দ্রুত সম্পন্ন করতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এই কাজটা সম্পন্ন করতে হয়েছে, এটা একটা ভালো কাজ। তবে এই কাজ যেভাবে বিভিন্ন দিক পর্যালোচনা করে করা উচিত ছিল সেভাবে এটা করা সম্পন্ন হয় নাই। এটা আমি বলবো যে এটা একটা ব্যর্থতা, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। চালের দাম নিয়ে সরকারের কিছু করার নেই বলে সমালোচিত তপন চৌধুরী শেষ দিনে যোগ দিয়েছিলেন মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। চালের দাম কমানোর নিশ্চয়তা তিনি দিতে না পারলেও এখানে তিনি নিশ্চয়তা দেন সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের। যে বিষয়গুলো নতুন করে জেনারেশনের সঙ্গে পাশাপাশি কাজ চলছে, কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে সমস্ত কেন্দ্র অলরেডি রয়েছে পুরোনো কেন্দ্র, সেগুলো যেন সঠিকভাবে চলে, সচল থাকে এই বিদ্যুৎ, এটা এনশিওর করা হচ্ছে আমাদের আসল কাজ। সরকারে যাই হোক, প্রাইভেট সেক্টরে তপন চৌধুরীর মতোই সফল ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা গীতিয়ারা সাফিয়া চৌধুরী। তবে পাটকল শ্রমিক ছাঁটাইকে গ্যাংরিন কেটে ফেলার সঙ্গে তুলনা করে দীর্ঘদিন ধরেই সমালোচিত ছিলেন তিনি। স্বাস্থ্য ও ধর্ম উপদেষ্টা হিসাবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার এস এম মতিউর রহমান বিকেল পর্যন্ত মন্ত্রণালয়ে সভা করেন কর্মকর্তাদের সঙ্গে। টেলিভিশন চ্যানেলগুলোতে তার পদত্যাগের খবর প্রচার হলেও প্রথমে তিনি তা অস্বীকার করেন। তবে সন্ধ্যার আগে স্বীকার করেন তিনি আর সরকারে নেই। আরে কি না 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 এগুলো কিছু না ভাই, আমাকে কিছু জিজ্ঞাসা করেন না, এগুলা জিজ্ঞাসা করেন না। ইনশাল্লাহ আমার জন্য খালি দোয়া করেন। মানে আমার যে দায়িত্ব যা আমি পালন করার, ইনশাল্লাহ আমি পালন করেছি। আর আল্লাহ পাক যখন যেখানে যতটুকু কাজ করার আপনি করবেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে একটাই অনুরোধ করব যে আপনারা দয়া করে, যদি আপনারা টেলিভিশনে দেখে থাকেন তাহলে তো আপনারা দেখেছেন, তাহলে আমাকে তো বিব্রত করার কোনো কারণ নেই। 2007 সালের 13 জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন, তপন চৌধুরী এবং গীতিয়ারা সাফিয়া চৌধুরী। 16 জানুয়ারি শপথ নিয়েছিলেন অবসরপ্রাপ্ত সচিব আইয়ুব কাদ্রী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার এ এস এম মতিউর রহমান। সরকারের 1 বছর পূর্তির আগেই চলে যেতে হলো এই 5 জনকে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের 4 জন উপদেষ্টা পদত্যাগের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন পদত্যাগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না, দেশের সমস্যা সমাধানে প্রয়োজন অবিলম্বে নির্বাচন। পড়ায় পেট বিষ যায় না রে ভাই, আদা পড়ায় পেট বিষ যাবে না। এই 4 জনে বাদ দিল, 4 জন নতুন আবার বদলাইলো, এই করে বর্তমান সমস্যার সমাধান হবে না। সমস্যার একমাত্র প্রকৃত সমাধান হলো জনপ্রতিসত্ত্ব নির্বাচন। সেই নির্বাচনে প্রতিনিধিত্বশীল সরকার গঠন করার মাধ্যমে এই মোকাবিলা করা যেতে পারে। প্রথম তত্ত্বাবধায়ক সরকারে কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির সাথে বা সরকারের সাথে তাদের মনোমালিন্যের কারণে। তারপর মোটামুটি স্মুথলি চলছিল, কিন্তু এই আজকের এই পদত্যাগের কারণ আমরাও জানি না। দেখা যায় যে পদত্যাগ করার জন্য বলাও হয়ে থাকে, সেটা কি হয়েছে এটা এই মুহূর্তে আমরা জানি না। এটা তাদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু আসল ঘটনা হচ্ছে যে দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনে যদি হয় তাহলেই আমরা পরিবর্তন বলবো না। এদের যদি কোনো মানুষের দক্ষতা সম্পর্কে সন্দেহ থাকে তাকে সরিয়ে দেওয়া আমি মনে করি কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।